একসাথে কি ২ বা তার বেশি সম্পর্কে থাকা যায়? অনেকেই বলবেন, কি বাচ্চাদের মতো প্রশ্ন হচ্ছে এটা। নিশ্চয়ই থাকা যায় না। কিন্তু কিছু, কিছু টার্ম কন্ডিশন মানলে হয়তোবা থাকাও যায়। চলুন এইটার ব্যাপারে আমি আজকে একটা আমার বন্ধুর লাইফের ঘটনার বিবরণ দিই। তারপর না হয় আলোচনা করি। আমার খুব কাছের একটি বন্ধু লাস্ট ৩ মাস ধরে একটি মেয়ের সাথে কথা বলছিল। মেয়েটি তাকে কমিটও করেছিল এবং সম্পর্ক বেশ গভীরতার দিকে এগোচ্ছিল। এরপর ছেলেটি একদিন হঠাৎ জানতে পারে যে মেয়েটি তার সাথে সাথে অন্য একজন ছেলের সাথেও কথা বলছে, যথারীতি একটা ডেটেও গিয়েছে। এটা জানতে পেরে ছেলেটার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসে। তো এখানে কি মেয়েটি ভুল করেছে? এবং কি করলে সে হয়তো ঠিক করতো, ছেলেটাও কষ্ট পেত না? ডিয়ার জিন্দগিতে একটা কথা ছিল, মনে আছে? যে কোনো একটা সোফা কেনার আগে বারবার বিভিন্ন সোফাতে বসে কোনটা বেশি আরামদায়ক সেটা নির্বাচন করতে হবে। মেয়েটি হয়তো সেই পন্থায় বেছে নিয়েছে এখানে। সে হয়তো একটা সম্পর্কে যাওয়ার আগে, পাকাপাকিভাবে যাওয়ার আগে অনেকগুলো সম্পর্কের স্বাদ নিতে চাইছে। কিন্তু ভুলটা এখানে আমার মনে হয় যেটা করেছে, সে ছেলেটিকে কমিট করে, অথবা বায়োলজিক্যালি আরেকটা ব্যাপারও রয়েছে, মেয়েরা খুব বেশি চুজি হয় সম্পর্ক নির্বাচনের ক্ষেত্রে। কারণ কারণ মেয়েদের মাসে একটা ডিম্বাণু বেরোয় এবং ছেলেদের প্রতিদিন কোটি কোটি শুক্রাণু বেরোয়। তো মেয়ে যদি তার পার্টনারকে ভালোভাবে বা একজন যোগ্যতম পার্টনার নির্বাচন না করে, সেটা তার লস। কারণ তার কাছে একটা ডিম্বাণু খুব প্রিসিয়াস। এটাও আমি মানছি যে ঠিক আছে, মেয়েটি মাল্টিপল লোকের সাথে কথা বলে সম্পর্ক তৈরি করে তারপরে ফাইনালি একজনকে, যোগ্যতম কাউকে চুজ করবে। কিন্তু আমার মনে হয় সে যেটা ভুল করছে, কমিটমেন্ট করে, সে হয়তো কমিট করার আগে ছেলেটিকে খোলাখুলি বলতে পারতো যে দেখো, আমি তোমার সাথে কথা বলছি ঠিকই, কিন্তু এখনই খুব সিরিয়াসভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আরও সময় কাটাই একসাথে, তারপরে না হয় ঠিক করা যাবে আমরা একে অপরের সাথে সারাটা জীবন কাটাবো কিনা। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান।